কাল কি হবে তা না ভেবে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করলে জীবন আনন্দমুখর হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, কিভাবে কেমন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চলে এসেছি যশোর আমার বোনের বাসায়। আর এখানে এসে তো আমার দিনগুলো খুবই সুন্দর কেটে যাচ্ছে এবং খুবই আনন্দে যাচ্ছে, বিশেষ করে এই বাচ্চাগুলোদের সাথে। আর আমার বোন ওর ছোট মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়েছিল। আসার সময় এই যে অনেক সুন্দর গাছ পাকা জাম নিয়ে এসেছিল, তাই সেই জামগুলো আমরা ভর্তা করে খেয়েছিলাম। আসলে জামগুলো অনেক মজা ছিল। পরে দুপুরবেলা আমার বোন ফ্রিজ থেকে এই মাছটা বের করলো। আর এই মাছটা আমি কখনো খাইনি এবং নামটাও জানি না, তবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এই মাছটা ও প্রথমে খুব ভালোভাবে কেটে নিয়ে নিল, পরে খুব সুন্দর করে ফ্রাই করে নিল। আর এই যে আপনারা দেখুন, মাছটা ফ্রাই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল। আমার তো দেখে তখনই মনে হচ্ছিল যে আমি গরম ভাতের সাথে মাছ ভাজিটা খেয়ে নিই। পরে এই মাছটাও খুব সুন্দর করে ভুনা করেছিল। তারপরে রান্নার শেষে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আর এই যে প্রথমে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিলাম, তারপরে ওই ভাতের সাথে কিছু ভাজি নিয়ে নিলাম। আর ভাজিটা হলো আলু দিয়ে উচ্ছে দিয়ে, খুব মজার একটা ভাজি। আর সেই সঙ্গে এই মাছটাও ভুনা করেছিল। আর মাছটা আমি নিয়ে নিলাম, আর মাছের একটা লেজ নিয়ে নিলাম। আর মাছের সাথে আমি একটু ঝোলও নিয়ে নিলাম। আর এই মাছটা দেখতে কিন্তু টোনা ফিশের মতো, কিন্তু এটা নাকি টোনা ফিশ না। আর খেতে অসাধারণ ছিল। আর এর মাছটার উপরে একটু কেমন যেন একটু বড় বড় কাঁটা ছিল। এই কাঁটাটা ফেলে দিলে মাছটার মধ্যে আর তেমন ততটা কাঁটা নেই, কিন্তু মাছটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল। আসলে দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দেখুন, এইভাবে করেই আমি মজার খাবারটা শেষ করলাম। পরে এই তো বাচ্চাগুলোদের নিয়ে বিকালে একটু বাইরে গিয়েছিলাম। আর ওদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে এসে সন্ধ্যার সময় আমার বোন খুব সুন্দর করে পেয়ারা মাখিয়েছিল, তাই সবাই মিলে এভাবে খুব মজা করে খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।